দেখেন কত সুন্দর করে কলা বাগান এই যে পরিষ্কার করা হলো। এই এই যে দেখেন কোনো ঘাসের কোনো চিহ্ন নেই, অথচ 1-1.5 ঘন্টা আগেও এখানে প্রচুর পরিমাণে ঘাস ছিল, কিন্তু এখন ওই মানে ক্ষেত নিড়ানোর পরে এখন আর কোনো ঘাস নেই। দেখেন আসলে মধুপুরের কলা বাগান, এটা হচ্ছে মধুপুরের সুস্বাদু কলা বাগান। দেখেন এই যে এখানে ঘাস রয়েছে, এরকম ঘাস ছিল আর কি। এই যে দেখেন এরকম ঘাস ছিল। আসলে এরকম ঘাস থাকলে ওই কলা বাগানে সমস্যা হয়। এই দেখেন ঘাসগুলো অবশ্যই এখানে দেওয়া হয়েছিল, ওই ঘাস মারার জন্য বীজ দেওয়া হয়েছিল, কিন্তু দেওয়ার পরেও আবার পুনরায় ঘাস এই যে তাজা হয়েছে। কিন্তু ঘাস তাজা হলেই তো মনে করেন যে কলা বাগানের জন্য সমস্যা। এই দেখেন সেই জন্য কলা বাগান যাতে মানে পরিষ্কার রাখা যায়, কলা বাগানের জন্য ঘাস আগাছা না থাকে, সেগুলো পরিষ্কার করে দেওয়াই হচ্ছে মানে উত্তম কাজ। এই যে এই জায়গাটায় এই জায়গাটাতে কলা গাছ উঠছে অনেক দেরি করে। এখানে কয়েকবার চারা লাগানো হয়েছে, কিন্তু চারা ঠিক মতো মানে হয় নাই আর কি। তারপরে যে একটা চারা আজকে উঠতেছে আস্তে আস্তে। আর এই যে আরেকটা চারা দেখতে পাচ্ছেন, এই চারাটাও কয়েকবার এখানে চারা দেওয়া হয়েছে, চারা ঠিক মতো মানে ই করে নাই, গজায় ওঠে নাই। এখন আবার একটা চারা গজায় উঠছে। তো এইরকম আর কি। আসলে চারা যখন রোপণ করা হয়, সব চারাই তার একরকম না। কিছু চারা আছে ওই যে মোনা চারা করে বলে, মোনা চারা মানে ছোট ছোট চারা যেগুলো সহজে উঠতে চায় না, আর নিচে গেলে সহজে উঠতে চায় না আর কি। দেখেন এই চারাগুলা আপনাদেরকে দেখাইছিলাম যখন যখন মানে কলার চারা রোপণ করা হয়, তখন আর কি দেখাইছিলাম সেই সেই কলার চারা। দেখেন কত বড় বড় হয়েছে, এখন গাছ অনেক বড় হয়েছে। তারপরে এই যে এইদিকে মানে এখানে ওই যে কামলা মানে চুকাইয়া দেওয়া হয়েছে। এই যে ওনারা আর কি অর্ধেক করে গেছেন, বাকিটা খাওয়ার পরে এসে করবেন। এই যে দেখেন এই যে এখানে ঘাস, এই যে বেগুনের চারা। আপনাদেরকে যে চারাগুলো দেখাইছিলাম এটা ছোট ছোট চারা, সেই চারা বড় হয়েছে, কিন্তু কলা গাছের কারণে বেগুনের চারা পুষ্ট হচ্ছে না। এগুলো হচ্ছে হলুদের চারা। এই যে দেখেন হলুদ, এই হলুদের চারা, অনেকগুলো গাছ এখানে হলুদের চারা গাছ।